ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে, শহীদ সৃষ্টি বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। সবাতরে আছেন যত হিন্দু মুসলমান, যেইভাবে নীরব হয়ে শুনছেন পাল্লা গান। আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। আর যদি মাঝে মধ্যে উঠা বসা হয়, কথাবার্তা কইলে কি আর গানের মজা রয়? আমার কাছে প্রশ্ন করে ধর্মরাজা স্বরে, অল্প করে তাহার কথার জবাব দিব তারে। দশ ইন্দ্রিয় কোথায় আছে জিজ্ঞাস করে গেছে, কোন ইন্দ্রিয়র কি কাজ প্রশ্ন করেছে। অল্প করে বলবো কথা ধর্মরাজা স্বরে, গানের ভিতর কিছু ইঙ্গিত দিয়া গেছি তারে। জালালউদ্দিন খাঁর গানে ইঙ্গিত রয়ে গেছে, দশ ইন্দ্রিয় কোথায় আছে জ্ঞানী যারা বুঝতে পেরেছে। জালালউদ্দিন খাঁ সাহেবের গান ধরেছি। স্বামী মুরে পাঠাই আছে, যে ঘাটে ইংরেজের কল, একটি কলসির 9টি ছিদ্র, কেমনে আনি জল। একটি কলসির 9টি ছিদ্র, কেমনে আনি জল। এটা যে কলসি দিয়া মা বোনেরা নদী থেকে জল আনে, পানি আনে, সেই কলসির কথা কিন্তু বলা হয় নাই। আপনার আমার প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে 9টি ছিদ্র আছে, লক্ষ্য করে দেখেন। 2 চোখ 2টি, 2 কান 2টি 4টি, নাকের 2 ছিদ্র হইল 6টি, মুখ 1টি 7টি। আর নিচের দিকে পুরুষ এবং নারী উভয়ের আছে 2টি, হইল 9টি। আরেকটি আছে বন্ধ। এই বন্ধ ইন্দ্রিয় যে ব্যক্তি সাধনার মাধ্যমে জাগ্রত করতে পারে, খুলতে পারে, ওই ব্যক্তি আর আমাদের মতো সাধারণ মানুষ থাকে না, তারা আল্লাহর আউলিয়া হয়ে যায়। তাহলে বলা হয়েছে কোন ইন্দ্রিয়ের কি কাজ? নাকের কাজ হচ্ছে ঘ্রাণ নেওয়া, সুঘ্রাণ বা দুর্ঘ্রাণ, যাই হোক, দুর্গন্ধ সুগন্ধ নাক নাসিকা। জিহ্বার স্বাদ নেওয়া, ভালো মন্দ জিহ্বাই বলতে পারে, লবণ দিছে না মিষ্টি দিছে। কানে শুনতে পারে, শ্রবণ শক্তি দিয়েছে আল্লাহ। চোখকে দিয়েছে দৃষ্টি শক্তি, হাতকে ধরার শক্তি, চলন শক্তি, বলন শক্তি। এই যে 10টি ত্বক, বাত, জিহ্বা, লিঙ্গ, গুর্জ, নাসিকা, নবসমূল সহ চলন শক্তি, বলন শক্তি, ধরার শক্তি, এই যে 10টি শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন 10টি ইন্দ্রিয়কে, প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে। এখন জালালউদ্দিন খাঁ সাহেবের গানে বলছে, জালালে কয় 203 ঝগড়া করে রাত্র দিনে, খাটলো না রে তাদের শোনে মুয়বাগীর বুদ্ধি বল। 203 বলতে একটা হচ্ছে সুমতি, আরেকটা হলো কুমতি। সুমতি বলছে মা বাবার সেবা যত্ন করো, বড় ভাইকে সম্মান করো, পীরের পায়রবি করো। আর কুমতি বলছে এগুলির দরকার নাই, মা বাবার টাকা পয়সা দেওয়ার দরকার নাই, পীরের বাড়িতে যাওয়ার দরকার নাই। এটা হলো কুবুদ্ধি। সুমতি এবং কুমতি এই দুইটাই 10 ইন্দ্রিয়কে পরিচালিত করে। এখন সুমতি যদি আপনি ধরতে চান, তাহলে কি করতে হবে? সুমতিকে জাগ্রত করতে হইলে একজন চেতন গুরুর প্রয়োজন আছে। চেতন গুরু ব্যতীত, রজ্জব আলী দেওয়ান সাহেবের গানে আছে, অন্ধেরে কি আর একন্ধে পথ দেখাইতে পারে কখন? শ্রী গুরু চৈতন্য বিনে কে তোমায় করিবে চেতন। গুরুজির কাছে গেলে এই 10 ইন্দ্রিয় দেহের বাধ্য হবে, আর 10 ইন্দ্রিয় বাধ্য হইলে সেই পরম স্রষ্টার দর্শন পাওয়া যাবে। এই যে একটা বন্ধ দরজা, এই বন্ধ দরজা খুলে যাবে। এ পর্যন্ত আলোচনা আর কথা নাই,
সংক্ষেপে জবাব দিলাম আসরেতে তাই। এবার আমি প্রশ্ন করব নূর তত্ত্ব ধরে, আশা করি জবাব দিবে দাঁড়াইয়া আসরে। অনেক বললে বলতে পারতাম, এত দরকার নাই। আপনারা গান ভালোবাসেন আমি বুঝতে পাই, কথা কম গান বেশি, তাতে দর্শক কমিটি খুশি। হবিল সরকার আমির দেওয়ান হইব না আজকে দোষী। এজন্য অল্প অল্প করে আমরা আলোচনা রাখি। নূর সৃষ্টি নিয়ে আমি প্রশ্ন যাব করি, আশা করি জবাব দিবেন দাঁড়াইয়া আসর। আল্লাহ পাক বলেছেন আওয়াল্লামা খালাকাল্লাহি মিন নূর, সর্বপ্রথম আমি তৈরি করলাম মিনাল নূরি অর্থাৎ মোহাম্মদী নূর। আওয়াল্লামা খালাকাল্লাহি মিনাল নূরি। ও বাবা, আমি যদি একটি চেয়ার কিনি তাহলে কি চেয়ারটা রাখার একটা বান্ডের দরকার আছে না? চেয়ারটা রাখার একটা জায়গার তো দরকার। নদীর মধ্যে তো আর আমি চেয়ার বসাইতে পারবো না। হ্যাঁ, এই নূর সৃষ্টি করে আল্লাহ পাক রাব্বুল আলামিন সর্বপ্রথম নূরকে রেখেছিলেন একটা পেয়ালার মধ্যে, ভান্ডের মধ্যে। ওই যে নবী আমার প্রথমে আল্লাহ নূর, দ্বিতীয় তক্তক্তের ফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে ময়ূরিনী আকার, ষষ্ঠমে আদম সফি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পেশানিতে, অষ্টমে মায়ামেনার গর্ভে, নবমে ধরাদামে, দশমে 50 বছর 2 মাস 27 দিনে গেলেন মেরাজে। অনেকে বলে দরদতে কিনের বৃক্ষের মধ্যে নূর রাখছে, এটা কিন্তু তৃতীয় স্টাইপ। নূরকে সৃষ্টি করে আল্লাহ সর্বপ্রথম একটা পেয়ালার মধ্যে রেখেছিল। আমার জানা দরকার নূর আগে তৈয়ার না পেয়ালা আগে তৈয়ার? আগে জায়গার দরকার না চেয়ার রাখার, নাকি নূর আগে তৈয়ার না পেয়ালা আগে তৈয়ার? আর নূরটা রেখেছিল যেই নূর, সেই নূর কোন নূর? আমার দেহের ভিতরে কিন্তু নূর আছে, আগুন পানি মাটি বাতাস নূর। আমার নূর কোন নূর? দয়াল বাবা জজমিয়া চিশতির নূর। এই নূর কোন নূর? শাহ সুলতান বাবার নূর কোন নূর? আমার নবীজি যে নূর, এটা কোন নূর? নূর মূলত কত প্রকার, আর নূরকে তৈরি করে কোন জায়গায় রেখেছে? এই পর্যন্ত আলোচনা রাখলাম। আমার এই পর্যন্ত আলোচনা, এর বেশি আর বলিব না। এই পর্যন্ত আলোচনা, এই পর্যন্ত আলোচনা শুনিবেন মিলে মিশে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে, গানের বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। দয়ালে শহীদ সৃষ্টির বাগানে বাগানে দেখো ভক্ত